আমরা প্রায় গত যে সরকারটা ছিল এই সরকারটা ছিল একটা অবৈধ সরকার, ঠিক না? এটা কি বৈধ সরকার ছিল না অবৈধ? ছেলে মেয়ে দুজনে একসাথে মিলিয়া বিয়ে ছাড়া যদি বাচ্চা এদের অবৈধ সরকার। দেশি ভাষায় অবৈধ সন্তানদের কি কয়? আচ্ছা যাই হোক, গত সরকার যেটা ছিল, যেটারে দৌড়ে পালায় গেছে জঙ্গলে দিয়া, রাস্তা দিয়া পালায় নাই, পালাইছে রাস্তা দিয়া। খেয়াল করছেন একটা হাফেও ঠোক দেয় না, এত বাপিয়ে কি সাফেও ঠোক দেয় না এগুলি কেন? হানো কাপে মনে করছে আমার শরীর ইডি শরীর এত খারাপ দিক, হানো কাপেও ঠোক দেয় না। গত সরকার যত কয়টা নির্বাচন করছে এগুলি নির্বাচন ছিল না অবৈধ নির্বাচন ছিল? তাহলে অবৈধ নির্বাচনে যে সরকার গঠন হয়েছে এটা কি অবৈধ সরকার? এটা কি বৈধ না অবৈধ সরকার ছিল? দেশি ভাষায় অবৈধ সরকারকে কি কয়? এর থেকে আল্লাহ মাফ করছে। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে 16 বছরে বহু লোক গুম হয়েছে, বহু লোককে হত্যা করা হয়েছে, বহু লোক পঙ্গু হয়েছে। তারপরে নতুন করে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে গণতন্ত্রের ভোট অধিকারের। মানুষ কিন্তু এখন আগামী নির্বাচনে ভোট দিয়া সরকার গঠন করতে চায়। মানুষ চায় আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। সুতরাং আগামী নির্বাচনে প্রার্থী এখানে কে হবে এটা নিয়ে আপনারা যত চিন্তা করেন, আমি এর থেকে বেশি চিন্তা করি পাবলিকের কাছ থেকে ভোটটা আপনার প্রার্থীর পক্ষে আনতে হবে। ভাইরা আমার, প্রার্থী দিয়ে বেশি চিন্তা করেন না। জনাব তারেক রহমান উনি ওনার বক্তব্য বলেছেন, আপনারা একটা গ্রামের মধ্যেও যদি ভালো কিছু করেন অথবা খারাপ কিছু করেন, আজ না হয় কাল, কাল না হয় পরশু, অবশ্যই আমার নলেজে আসবে। তারেক রহমান তো আপনারাও জানান বলে এত চিল্লাইতেছেন, একটি ঘরের ভিতরে কাম করে না এতটি কাজে বলে গেল, রাস্তাঘাটে কাম করে, মাঠে কাজ করে, জীবন বাজারে কাজ করে। আপনারাই বললেন কোভিডের সময় কাজ করছে, বন্যার সময় কাজ করছে, বছরের যুগের পর যুগ ধরে কাজ করতেছে, এরপরে আবার আজকে নমিনেশন নিয়ে টেনশন করবে। তারেক রহমান জানে কোথায় কাকে নমিনেশন দেওয়া উচিত। এখন আমাদের প্রয়োজন, আপনাদের প্রয়োজন জনগণের কাছ থেকে ভোট আদায় করার চেষ্টা করা। এই রাস্তাঘাটে মিছিল আমার ভাই তোমার ভাই, ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই, আরে চিল্লাচ্ছা। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মানুষ অনেক সচেতন। আগামীবার যদি স্লোগানে ইলেকশনের সময় শুধু স্লোগান দেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নতুন প্রজন্ম বাংলাদেশের জনগণ জানতে ইচ্ছে করবে, জানতে চাইব ভাই এটা কি দুধের ফুল নাকি গোলাপ ফুল। সুতরাং আমরা আমাদের কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে আমাদের প্রার্থী গোলাপ ফুলের মতো পবিত্র প্রার্থী। আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের দল আগামী দিনে বাংলাদেশকে একটা স্বনির্ভর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য নির্বাচনে এসেছে। আমাদেরকে প্রমাণ করতে হবে এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ নিয়ে গঠন করেছিল, আজকে এখন পর্যন্ত আমরা সেই আদর্শের মধ্যে আছি।
এই জন্যই জনাব তারেক রহমান আধুনিক যুগের আধুনিক নেতা ৩১ দফা দিয়েছে। যদি ভাবেন নেতৃবৃন্দ নেতা কর্মীদেরকে অনুরোধ করব এই ৩১ দফাটা একটু হইলে দেখবেন কৃষকের চাষ থেকে শুরু করে আপনার চিকিৎসা, দেশ পরিচালনা, বিচার বিভাগ, স্বাস্থ্য, হেন কিছু নাই যেটা ওটাতে ৩১ দফার বাইরে আছে। এটা জনগণকে বোঝাতে হবে, আগামী দিনে ভোট হবে অনেক কঠিন। আসেন, আমি বক্তব্য আপনাকে করছি না, আমি শুধু এইটুকু বলবো, আমরা মানুষ আগামী দিনে ভোট দেওয়ার আগে তারেক রহমান এখানে নাই, শহীদ জিয়া মৃত্যুবরণ করেছে, বেগম জিয়া ঢাকাতে আছে। যদি ধানের ছড়া ভোট দিতে হয় আপনার আমার আচরণের উপরে নির্ভর করবে মানুষ ধানের ছড়ায় ভোট দেবে কি দেবে না। আসেন আমরা আজকে প্রতিজ্ঞা করি, আমরা যদি সত্যিকার অর্থে আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক হয়ে থাকি, আসেন আল্লাহকে হাজির কাজে থাকে প্রতিজ্ঞা করে আমরা নিজেরা আর এখন থেকে এবং আগামী দিনে কোনো অন্যায় করব না। আমরা সৎ থাকবো, অন্যকে সৎ হতে উৎসাহিত করব, এই হোক আজকে আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আধুনিক যুগের আধুনিক নেতা, নতুন প্রজন্মের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সমাবেশ